হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছই আমি আজকে যাচ্ছি একটা সেজেগুজে কাকুর বিয়েতে। পাশে পিসি বসে আছে আর সবাই এই যে নাচ গান করছি, আনন্দ করছি। তো কাকুর বিয়েতে আরও একজন কাকু আছে বিয়ে করতে। দিয়ে সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো। আমাদের এই ব্লগটা কেমন হয়েছে? তো আমি ব্লগ বানাতে পারি না, এইরকমভাবে বানিয়েছি। আমি ভেবেছিলাম যে যখন আমি ভিডিও করছি তখনই কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, এত চেঁচামেচি আর গানের আওয়াজ আর না কপিরাইট চলে আসবে, তাই আমি কিছু বলতেই পারিনি। ভাবলাম এমনি ভিডিও করে নিই, পরেও কথা জুড়বো, মানে ভয়েস জুড়বো। আনন্দে সবাই মেতে আছি, দেখেছই আমার অবস্থা কী হয়ে গেছে। আমি সোয়েটার পরেছিলাম, মানে নাচতে নাচতে এত গরম লেগে গেছে আমি খুলে রেখে দিয়েছি। পাশে পিসি আমার হেল্প করছে আমাকে, আমার ব্যাগ ধরে আছে। আমার ছেলেকে মানে দেখে রেখেছে আমার বোন। সামনে এই যে আমার ছেলে আমার সামনে আমার সঙ্গে নাচছেই। তো ক্যামেরা আমি যাকে ধরতে দিয়েছিলাম তো শুধু আমাকেই দেখাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে সবাইকে হয়তো দেখাচ্ছে, কিন্তু না, শুধুই আমাকে দেখাচ্ছিল। আমি যখন পরে ঘরে এসে দেখি শুধুই আমারই ভিডিও করেছে, কারোর তেমন করেনি। পাশে পিসি আছে তাই পিসিকে দেখা যাচ্ছে আর আমাকে। সামনে ড্রাইভার কাকু মানে গাড়ি চালাচ্ছে, আর সাইডে আমার বাড়ির পাশে কাকু আছে, অনেকেই আছি। আমার দিদা আছে, মানে ঠাকুমা আছে, ঠাকুমার ভাই আছে এখানটায়। ঠাকুমা বলতে আমার বাবার মা না, তো বাড়ির পাশে ঠাকুমা, বুঝেছো? এখানে অনেকেই আছে। এই যে আমি যখন বললাম যে একটু বোন ঘুরিয়ে দেখাও তো, তখনই ঘোরালো, নাহলে শুধুই আমাকে দেখাচ্ছে, পাগল হয়ে গেছে। আমি বললাম ওকে সবাইকে দেখাও তো, সে শুধু আমার দিকেই ক্যামেরা করে আছে, আমিও বুঝতে পারিনি। তো আমার বিয়েবাড়ির সাজটা কেমন হয়েছে প্লিজ বলো কমেন্ট করে। আমি হালকা ফুলকা, আমি তেমন সাজগুজ করি না, তো আজকে আমি শর্ট ভিডিও বানাবো বলে তাই একটু সেজে গুজে চলে এসেছি। মানে এইটুকু সেজে গুজে চলে এসেছি, না হলে আমি তেমন মানে সাজগুজে আর ভাল লাগে না। সেই আইবুড়োতে সাজতাম আরও। দেখেছো রাস্তাঘাটে মানে কেমন আমাদের এখানে গ্রামের দিকে, এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে বলতে কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা নাইকালী মন্দির, এই যে শঙ্করপুর নাইকালী মন্দিরে যাচ্ছি। পৌঁছে গেছি মন্দিরে। এই যে বিয়ে আরম্ভ হয়ে গেছে মনে হয় সেখানটায়। আমি এখনও সেখানে রিলস বানাচ্ছিলাম, তো আসতে আমার একটু লেট হয়ে গেল। অনেকেই বসে আছে, এসে দেখি আমাকে ডাকছিল সবাই কতক্ষণ থেকে। আমি তো রিলস বানাতেই ব্যস্ত। এমনিতেই ছোট করে বিয়ে, ছোট বলতে একদমই ছোট। এই যে আমার পিসি বসে আছে, এই যে আমার পিসি, একমাত্র পিসি আমার। ওই যে আমার কাকিমা, হবু কাকিমা, এখনো হয়নি, বিয়ে হচ্ছে। এর পাশে কাকু। শীতে ব্রাহ্মণ ঠাকুরের অবস্থা দেখেছ? শাড়িটার চাঁদের টুপি পরে নিয়েছে আর মন্ত্র মন্ত্র কিছুই বলছে না। ঘরটে জল অব্দি নেই, বিয়ে হচ্ছে। ওই যে ঘরটা দেখেছ না, জলও দেবে না, শীতের জলে হাত দেবে না। এই যে আমার বোনু চলে আসছে, আর কাকুর মেয়ে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়লো। দেখেছো বিয়েটা? এইরকম বিয়ে কার হয়েছে বলো? এইরকম এত ছোট করে বিয়ে আমি দেখিনি আগে। আরও সিঁদুর দানটা দেখবে, সেই মজা পাবে দেখে। আমার তো হয়নি এরকম বিয়ে, আর আমি দেখিনি, ও ফার্স্টবার দেখলাম। 7 পাকে বাঁধা, বামুন ঠাকুর বলবে 7 পাকে বাঁধাটা মন্দিরের চারপাশে করে ঘরে চলে যাও। শীতে 7 পাকে বাঁধা,
দেখো ঘটনাটা খালি, আমার কি হাসি পাচ্ছিল, আমি কেন আরও অনেকেই হাসছিলাম সেখানটায়। আমার গলা বসে গেছে, আমি কথা বলতে পারছি না বিয়েবাড়িতে এসে, খুবই গলা বসে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। সমুদ্রে মানে দীঘার ধারে তো, বিয়েটা হচ্ছে শঙ্করপুরের কাছে, শঙ্করপুরের কাছে না, পুরো শঙ্করপুরে নাইকালি মন্দির, তোমরা হয়তো চেনো, এসেছো। এই যে মধ্যস্থ বসে আছে, ঘটক যাকে বলি আমরা, মধ্যস্থই বলি আমরা গাঁওলি ভাষায়, তো তোমাদের ভাষায় ঘটক যাকে বলে, এই যে বসে আছে একদিক দিয়ে ঘটক, এই যে বসে কথা বলছে, ব্যাগটা হাতে ঢোকানো আছে, আবার একদিক দিয়ে কাকিমার জেঠিমাও হয়। ও পাশে ওই যে মেয়েপক্ষ ওই যে দাঁড়িয়ে আছে কালো সোয়েটার পরে, ওই যে ওখানে দুজন, একজন ফোন ধরেছে, একজন চলে এলো না এদিকে, ও হচ্ছে এই যে ঘটকের বোন, সে আমাদের মানে আমাদের তরফ থেকে ঘটক, আর ওই যে মেয়ের জেঠিমা হচ্ছে মেয়েদের তরফ থেকে ঘটক। আমার পিসি পিছনে চলে গেছে, ওই যে পিছনে বসে আছে। আমার পিসি হচ্ছে ক্যাশ কাউন্টার। বামন ঠাকুরকে দাও টাকা, ঠাকুরের কাছে প্রণাম করা, টাকাটা সব পিসির কাছ থেকে নেওয়া আছে, ব্যাগের ভিতর ভরা আছে পিসির। এখানে একজন কে দাঁড়িয়ে আছে, এই যে আমার পিসির মেয়ে, এই যে এই বিয়ে হয়ে এলো প্রায়। এই তো বিয়ে শেষ হয়ে এলো প্রায়। এই যে ঘরটি দেখেছে, জল নেই, আমি তখন বলছিলাম না ঘরটি জল নেই, এই ঘরটায় জল নেই, ওই যে ঘরটা রেখেছে। এই দিকটায় আবার মন্দির ভিতরে বিয়েও হচ্ছে, আমি ক্যামেরাটা নিয়ে যাইনি ওখানটায়, তা আমি বলছি। এই যে ঘটকের মেয়ে বসে আছে এখন, এই যে দেখেছো। আমার পিসিও ক্যামেরা করছে ওখানটায়, ক্যামেরা করায় ব্যস্ত হয়ে গেছে, আমিও ব্যস্ত, পিসি ক্যামেরা করছে। ওই যে লাল শাড়ি পরে, ওটা হচ্ছে আমার পিসি। আমার গলা বসে গেছে, কথাও বলতে পারছি না আমি ঠিকঠাক, তো প্লিজ আমার এই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে, হয়তো কথা শুনতে খারাপ লাগবে আমার। অবশ্য বিয়েটা মজার, মানে মজারই, না থাকলে বুঝতে পারতে না তোমরা, আমি ছিলাম তাই মজার বলছি, তোমরা দেখলেও বুঝতে পারবে না হয়তো। আর কথাগুলো আমি তোমাদেরকে দিতে পারলাম না, কেন বলো তো, আগের বারে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তো কপিরাইট চলে আসতে আমি সব ভয়েসগুলো ডিলিট করে নিজের ভয়েসগুলো লাগাচ্ছি। আমি তেমন ব্লগও বানাতে পারি না, আগের দুটো বানিয়েছিলাম কোনো মতে বানিয়েছি, এটাও সেই কোনো মতে বানাচ্ছি। ওখানে বসে আছে আমার পিসির ছেলে। 100 টাকা রেখে দিয়েছে, ওটাও ব্রাহ্মণ ঠাকুরের। কিসের টাকা বলো তো, ব্রাহ্মণ ঠাকুর বলল যে ধান দান দিতে হয়, বুঝেছো, ধান দান দিতে হয়। ধানের বদলে, এখানে তো ধান আনা হয়নি, তাই টাকা দেওয়া হচ্ছে ধানের বদলে। ওরা বলল যে মেয়েদের মেয়েদেরকে একটা বলল, ওই টাকাটা কি জামাই নেবে না ব্রাহ্মণ ঠাকুর তুমি নেবে। ব্রাহ্মণ ঠাকুর বললো এটা ব্রাহ্মণের প্রাপ্য।
তাই ওরা বলল তাহলে 100 টাকা দিব, যদি জামাই নিত তাহলে আমি বেশি দিতাম, যখন তুমি নিবে তখন আমি 100 টাকাই দিব। না এতটা হাসির বিষয় বলবো কি। এই যে আমার পিসিকে দেখো হেসে, পুরো পাশে কাকিমা বসে আছে, কাকিমা আরও কলকাতায় থাকে। এবার মালা বদন হবে মনে হয়। এই যে না, মালা বদনটা হয়ে গেছে মনে হয়, না কি জানি, দেরি হয়ে গেল আসতে আমার এখানটায়, পালিয়ে গেছিলাম আমি আবার। এই যে এবার সিঁদুর দানটা দেখো, এইরকম সিঁদুর দান কার হয়েছে বলো? আমার তো হয়নি, কার কার হয়েছে কমেন্ট করবে একটু। এটা একটা নতুন স্টাইলের। দেখো দেখো সিঁদুর দানটা খালি দেখো। সিঁদুর দান হচ্ছে, এবার সিঁদুর লাগানো হয়ে গেল। সিঁদুরটা লাগানোর পরে সে সুন্দর লাগছে কাকিমাকে দেখতে, মানে খুবই ভালো লাগছে। আবার নাকে সিঁদুর পড়েছে, নাকে সিঁদুর পড়লে নাকি বলে সবাই স্বামী, মানে স্বামী বেশি ভালোবাসে স্ত্রীকে। এটা সত্যি কিনা আমি জানি না, তো আমার পড়েছিল, আমাকে ভালোবাসে কিনা আমি আজ অবধি বুঝতে পারলাম না। তোমার কি এইগুলো কেউ বিশ্বাস করো? এই যে হয়ে এলো। সিঁদুর দান হয়ে গেল, এবার সেটা সব গুছানো হচ্ছে সিঁদুর আরও। আমার ছেলে দেখো দুষ্টুমি করছে, চকলেট খাচ্ছে খালি।